নমস্কার, বিজনেস মোটিভেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে স্যার কাপড়ের বিজনেস করবো ভাবছি, কাপড়ের বিজনেস কীভাবে শুরু করা যায়, এবং অনেকে কমেন্ট করেছেন যে আমি দীর্ঘদিন যাবৎ কাপড়ের ব্যবসা করছি, 5 বছর 7 বছর, লাভের মুখ দেখতে পেলাম না, শুধুমাত্র লসই হয়ে যাচ্ছে, কারণটা কি? আজ এই বিষয়ে যতটা সম্ভব খুঁটিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, গুরুত্বপূর্ণ আলোচনা। যারা এই বিজনেসটি করতে চান তারা অবশ্যই বিজনেসটি সম্পর্কে জানুন, এবং যারা রানিং অবস্থায় এই বিজনেস করছেন তারাও ভিডিওটি দেখুন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এই ভিডিওর মধ্যে আপনি পাবেন। প্রচলিত একটা কথা আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টি বিষয়ের উপরে যে কোনো বিজনেস যদি কেউ করে কখনোই ফেলিওর হবে না, কখনোই ফেলিওর হবে না। তার দুটো ভাতের অভাব হবে না, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম লাইফ সে জীবনযাপন করতে পারবে। কারণটা কি? কারণ এর চাহিদা তো দিন দিন বাড়বে, কোনোদিন তো কমবে না। আজকে যেমন ডিমান্ড আছে, আগামী দিনেও কিন্তু ডিমান্ড বাড়বে, জনসংখ্যা বাড়ছে, প্রতিদিন জনসংখ্যা বাড়ছে। সুতরাং কাপড়ের বিজনেসের ক্ষেত্রে একটা গুড মার্কেট অবশ্যই আছে, কিন্তু এই বিজনেস শুরু করার আগে বা শুরু করে থাকলে কয়েকটি বিষয় আপনাকে খুব মনোযোগের সঙ্গে ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে বিজনেসটার চাহিদাটা কেমন আছে। আপনি যেখানে বিজনেসটা করতে চাইছেন সেই এলাকাটায় কাপড়ের বিজনেসের ডিমান্ড কতটা, এটা আপনি জানলেন। এবার ওই বিজনেসের জন্য আপনি মালটা কোথায় পাবেন, এটা প্রথমে জানতে হবে যে আপনি কাপড়ের বিজনেস করতে চাইছেন। তো কাপড়ের বিজনেস মানে তো শুধুমাত্র কাপড় নয়। দেখুন, কাপড়ের বিজনেসের কতগুলো পার্ট আছে, যেমন রেডিমেড পোশাক, কাটিং কাপড়ের বিজনেস, যেগুলো জামা প্যান্ট তৈরি করে ছিট কিনে, গজ কাপড় যেটাকে বলা হয়, শাড়ির ব্যবসা, ব্লাউজ, অনেক আইটেম, জিন্স, শুধু স্কার্ট নিয়ে, পাঞ্জাবি নিয়ে, ধুতি পাঞ্জাবির ব্যবসা বা পায়জামা পাঞ্জাবির ব্যবসা, সালোয়ার কামিজের ব্যবসা, মানে কাপড়ের বিজনেসটার কতগুলো পার্ট আপনি দেখতে পাবেন। এই পার্ট সম্পর্কে আপনাকে জানতে হবে যে কোন প্রোডাক্টটা কোথা থেকে কিনতে পাওয়া যাবে। বিজনেস সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। কাপড় এটা হচ্ছে বিজনেস সম্পর্কেই জ্ঞান। এই যে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে বলছি আমি, পশ্চিমবঙ্গের মধ্যে কাপড়ের মার্কেটটা কোথায় আছে? বড়বাজার, হাওড়া হাট, আর মুর্শিদাবাদের বেলডাঙ্গার হাট। এই জায়গাগুলো থেকে তো ছোটো বড়ো ব্যবসায়ীরা মাল কিনে নিয়ে আসে। কাপড়ের বিজনেস করতে গেলে প্রথমে আপনি এই বিষয়টিকে ভাবুন যে কোথা থেকে মাল কিনবেন। দয়া করে আপনাকে বলবো, ফোনে অর্ডার দিয়ে মাল কিনবেন না। প্রথম অবস্থায় আপনি নিজে গিয়ে চয়েস করে মাল কিনবেন। একজন মহাজনের সঙ্গে ব্যবসা করুন। অনেককে আমি দেখেছি, অনেকে বলেছেন তো লাভ লসের ব্যাপারটা নিয়েও আমি একসঙ্গে আলোচনা করছি। অনেককে আমি দেখেছি একজনের কাছে 20,000 টাকার মাল কিনলো, একজনের কাছে 5,000 টাকার মাল কিনলো, একজনের কাছে 2,000 টাকা কিনলো, এবার 10 জনের কাছে মাল কিনছে। এটা করবেন না। আপনি 15,000 টাকার মাল কিনলেন তো একজনের কাছে কিনুন, সেকেন্ড টাইম তার কাছে আবার 20,000 টাকার মাল কিনুন, থার্ড টাইম তার কাছে আবার 15,000 টাকার মাল কিনুন, তৃতীয় চতুর্থ পঞ্চমবার যখন তার কাছে মাল কিনবেন তখন একটা হৃদ্যতা তৈরি হবে, আপনার সঙ্গে তার একটা বন্ডিং হবে। সে কাপড়ের কোয়ালিটি সম্পর্কে এবার আপনাকে একটা জ্ঞান দেবে, তার আগে দেবে না। এবার যে জ্ঞানটা পেলেন, নলেজটা পেলেন, এর উপর বেস করে আগামী দিনের বিজনেসটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। যেটা আমরা অনেক সময় এই মার্কেটিংটা ঠিক মতো, আরে কেনার ওপরে তো বিক্রি করা এবং লাভ করা, কিনতে ভুল করি বলে বিক্রির সময় আমরা ভীষণভাবে ঠকে যাই, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আরও একটা বিষয়, এখন ইউটিউবের যুগ তো, অনলাইনের যুগ। ইউটিউবে আপনি বিভিন্ন অ্যাড দেখবেন যে শান্তিপুরি শাড়ি 70 থেকে 100 টাকার মধ্যে বা 80 টাকার মধ্যে, পাঞ্জাবি 20 টাকায়, দুর্দান্ত ফাটাফাটি অফার প্রাইস। একটা কল্পনা করুন যে একটা প্রোডাক্ট তৈরি করতে, শান্তিপুরে একটা শাড়ি তৈরি করতে একটা লেবারের 2 দিন সময় লাগে। 2 দিনের মজুরি কত হওয়া উচিত? তারপরে বিজনেস আছে, কাজ আছে, কোথা থেকে আপনি করবেন? এবার আপনি ফেসে গেলেন, এই অ্যাডটা দেখে আপনি ফেসে গেলেন। মাল অর্ডার দিয়ে দিলেন ইউটিউবেই, অনলাইনে অর্ডার দিয়ে দিলেন, আপনার কাছে যখন আসলো তখন দেখলেন ছিঁড়ে ফাটা ইত্যাদি ইত্যাদি, লস। আর রিফান্ডেবল মাল না, আপনি বিজনেস লস করলেন। আপনার মার্কেট আপনাকে নিজে গিয়ে যাচাই করে নিতে হবে। এই ধরনের ভিডিও, এই ধরনের যদি কেউ আপনাকে প্রলোভন দেখায়, সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটে চলে আসুন, কারণ আপনি বিজনেসে দাঁড়াতে পারবেন না যদি এইভাবে আপনি চলতে যান। তাহলে আপনি মার্কেট রিসার্চ করলেন, কাপড় কি বিজনেস করবেন সেটা ঠিক করলেন। এবার আপনার ব্যাপার হচ্ছে মূলধন, যেটা বিজনেসের মেন মেরুদণ্ড। মূলধনটা আপনার কাছে কতটা আছে? কাপড়ের বিজনেসের ক্ষেত্রে মূলধনের কোনো লিমিটেশন নেই। আপনি 10 থেকে শুরু করতে পারেন, 10,000 টাকা থেকে শুরু করে
10 লাখ টাকা ইনভেস্ট করতে পারেন, তারও বেশি ইনভেস্ট করতে পারেন, তারও বেশি ইনভেস্ট করতে পারেন। মানে এই জায়গায় ইনভেস্টমেন্টের কোনো রকমের লিমিটেশন নেই। এখন আপনার ক্যাপাসিটি এবং কোয়ালিটি অনুযায়ী ইনভেস্ট করতে হবে। আপনি কী ধরনের ব্যবসা করতে চান? হকারি করবেন, ফুটপাতে দাঁড়িয়ে বিজনেস করবেন, না স্টল দেবেন, নাকি অনলাইনে কাপড় সেলিং করবেন? এর উপর আপনার পুঁজিটা নির্ভর করবে। আপনাকে আমি অনুরোধ করব, যদি আপনার কাছে পুঁজি কম থাকে, অনেক বিজনেসম্যান লস করে। এই যে লসের কারণটা আসছে, তার কারণটা দেখুন। অনেক বিজনেসম্যান কী করে, তার কাছে হয়তো 20,000 টাকা বা 50,000 টাকা আছে, এটা দিয়ে বিজনেস শুরু করলো। এবার কী করছে, ও 10খানা কাপড় কিনেছে, 2টো পাঞ্জাবি, কিছু জিন্সের প্যান্ট, কিছু জামা, টি শার্ট ইত্যাদি বিভিন্ন রকমের আইটেম সে কিনল। ফলে কী হলো, কাস্টমার যখন আপনার কাছে আসছে, আপনি বিভিন্ন ভ্যারাইটিস কিন্তু দেখাতে পারছেন না। 10খানা কাপড় তো আপনার তো বেশি নেই, 4টে জামা আর তো বেশি নেই, টি শার্ট আপনার 6খানা আছে আর তো বেশি নেই। তাহলে আপনি কাস্টমারকে তার পছন্দ মতো প্রোডাক্ট দিতে পারছেন না। প্রথমে আপনি শুরু করুন যে কোনো একটা কাপড়, তো কাপড়, অন্য কিছু না। এবার কাপড়েরও আবার ব্যাপার আছে, সিল্কের কাপড়, সুতির ছাপা শাড়ি ইত্যাদি ব্যাপারগুলো আছে। তো আপনি শুধুমাত্র কাপড়ের বিজনেসটা শুরু করুন, অথবা জিন্সের যদি ব্যবসা করতে চান, জিন্সের প্যান্টের স্টকটা করুন, শুধুমাত্র প্যান্ট, অনলি প্যান্ট। তারপরে আপনি টি শার্টের করতে পারেন। এরপরে যেমন যেমন আপনার মূলধন থাকবে, একটি করে অ্যাড করুন। বিজনেস কোনোদিন ডাউন হবে না, বিজনেস কোনোদিন ডাউন হবে না। আপনার বিশেষ করে লস হবে না, আমি এটা বলতে পারি যে লস করবেন না, পেটের ভাতের অভাব হবে না। মূলধনে ম্যানেজ করার পর আপনি যেটা গুরুত্বপূর্ণভাবে রিসার্চ করবেন, যে এলাকায় আপনি বিজনেসটা করতে চাইছেন সেই এলাকার মানুষের ক্রয় ক্ষমতা কেমন, তারা কি ধরনের, কোন কোয়ালিটির এবং কত টাকা ইনভেস্ট করে কিনতে পারবে আপনার পোশাকগুলো। আপনি গ্রামে যে বিজনেসটা করতে চাইছেন, যে ধরনের মাল বিক্রি হবে, শহরে কিন্তু সেই ধরনের হবে না। তাহলে সবগুলোকে গুলিয়ে ফেললে হবে না। এলাকা যেমন রিসার্চ করলেন, তেমনি এবার রিসার্চ করুন এলাকার মানুষজনের রুচি, তারা কি রঙের পছন্দ করে, কোন ধরনের জামা কাপড় তারা পছন্দ করে, কালারটা কেমন চায়, প্রোডাক্ট কেমন চায়, দাম কেমন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে আপনি নলেজে ভরে নিন এবং এর জন্য সময় দিন। আপনি একটু সময় দিন, যারা ওই বিজনেসগুলো করছে তাদের কাছে একটু বসুন, জানুন মার্কেটের ভ্যালুয়েশন অনুযায়ী আপনি প্রোডাক্ট রাখবেন। একটা গ্রামে বিজনেস করছেন যেখানে মানুষজন খুব বেশি হলে 500 টাকা দামের জিনিস কিনবে, আপনি 5,000 টাকা দামের জিনিস স্টক করে দিয়েছেন, প্রচুর বিক্রি হবে, পচে যাবে, গাঁট পচা হয়ে যাবে, ফেলে দিতে হবে, লস করবেন। লস যাতে না হয় এবং লাভ করতে পারেন, দুটো দিকই আপনাকে দেখতে হবে। আমি বলছি যে কাপড়ের বিজনেসে লস হওয়ার সম্ভাবনা নেই, যদি একটু বুদ্ধিমত্তার সঙ্গে বিজনেসটা আপনি করতে পারেন। প্লেসের ব্যাপারটা গুরুত্ব সহকারে ভাবুন। আবারও বলছি, প্লেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোথায় আপনি বিজনেসটা করবেন, সেই জায়গাটায় চলবে কিনা। একটা রাস্তার ধারে দোকান, ফুটপাতের দোকান, নাকি হকারি করবেন, এই ব্যাপারটাকে আপনি ঠিক করে নিন। তারপরে আসবে ডেকোরেশনের ব্যাপার। আপনি যদি অন শপ করতে চান, তাহলে আপনার একটা গুড গেট আপে ছোটো হলেও একটা সুন্দর ডেকোরেশন আপনাকে রাখতে হবে ঘরটার মধ্যে, এবং সেভাবে জিনিসটা করতে হবে। আর যদি অনলাইনে করেন, আমি বলবো আপনাকে আজকের দিনে এই সময়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই যেমন এগুলোকে একটা ই-কমার্স প্ল্যাটফর্ম আপনি বলতে পারেন। ইয়েস, কারণ আজ আপনি ঘরে বসেও বিজনেসটা করতে পারবেন যদি আপনি একটুখানি বুদ্ধি খাটেন। সব ব্যাপারটাই তো বুঝিয়ে বলা যায় না, কিছুটা আপনাকে ভাবতে হবে, আপনার জীবন আপনাকে নিয়ে চিন্তা করতে হবে। আমি আমার মতো করে ডিসকাস করতে পারবো, কিন্তু সেটা আপনার হজম নাও হতে পারে। তাহলে আপনাকে আপনার মতো করে ভাবতে হবে। পুনরায় শুনুন, কাপড়ের বিজনেস করতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, মার্কেট সম্পর্কে রিসার্চ করতে হবে, প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, কাপড়ের সম্পর্কে কোনটা ভালো, কোনটা কমা, কোনটা সুতি, কোনটা টেরিকট, কোনটা লাইলন ইত্যাদি জানতে হবে। আপনাকে জানতে হবে যে কোথা থেকে আপনি মালটা কিনবেন, কোথা থেকে আসবে প্রোডাক্টটা। চিন্তা করবেন সবসময় অনলাইনে না কিনে অফলাইনে কেনা এবং ডাইরেক্ট কিনতে যাওয়া। একটা বিশেষ বস্তু, একটা বিশেষ দিক নিয়ে বিজনেসটাকে শুরু করুন। শাড়ি তো শাড়ি, টি শার্ট তো টি শার্ট ইত্যাদি ইত্যাদি। হিউজ অ্যামাউন্ট যদি না থাকে তাদের জন্য বলছি, হিউজ অ্যামাউন্ট থাকলে আপনি একটা শোরুম খুলে বিভিন্ন রকম আইটেম বিক্রি করুন। মার্কেটের কম্পিটিশানে যাবেন না। আপনার পাশে একটা দোকান আছে, তা সে কত ডিসকাউন্ট দিচ্ছে আমিও তাই দেবো, এটা করতে যাবেন না। নিজের মতো করে বিজনেসটা চালান। ক্রেডিট করবেন না, যেটা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম, ক্রেডিট দেবেন না। ক্রেডিট বিজনেস ছেড়ে দিন। কারণ আমরা কি করি, কাপড়ের বিজনেস মানে আমার পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন, এরা তো আমার প্রথম কাস্টমার। তাদেরকে বললাম, ভাই আমি দোকান করেছি, চাস তো? তারা আমার কাছ থেকে নিয়ে গেল, 5,000 টাকার মাল নিল, 2,000 টাকা দিল, 3,000 টাকা ধার। যখন আমি টাকাটা চাইতে গেলেন, আত্মীয়তাও গেল, আপনার ক্রেতাও গেল।
দুটোই গেল। সেই ক্ষেত্রেই বলছি আমি যে আপনি নগদে বিজনেস করুন, নগদে, তাতে সেল কম হোক, 20 টাকা তো 20 টাকায় লাভ হোক, এবং সেটা আপনার থাকবে। আর ধারে দিতে গেলে দুটোই লস হবে, দুটোই। দেন প্লেস চুজ করুন, কোন প্লেসে আপনি বিজনেস করবেন। মহাজন একজন রাখুন। এই কতগুলো কথা আপনার মাথার মধ্যে আপনি ভরে নিন, বিজনেসটাকে অবশ্যই রানিং করতে পারবেন এবং একটা সময়ে বড় আকারের বিজনেসে এগিয়ে যেতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বিজনেস করুন, এগিয়ে যান, জীবন যুদ্ধে জয়ী হন। ভালো লাগলে দয়া করে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন।